নমস্কার বন্ধুরা, সরকারি চাকরির খবর ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো রাজ্যের মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন সমস্ত চাকরি প্রার্থীদের জন্য রয়েছে একটি বিশাল বড় খুশির খবর। রাজ্যের চুক্তিভিত্তিকভাবে আইনি দপ্তরেতে ভলেন্টিয়ার নিয়োগের জন্য একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে লিখিত পরীক্ষা ছাড়াই অর্থাৎ শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে প্রার্থীদেরকে নিয়োগ করে নেওয়া হবে। যেখানে আরও বলেছে যে ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই কিন্তু এখানেতে আবেদন করতে পারবেন। তো শিক্ষাগত যোগ্যতা আর কি আছে, আবেদন পদ্ধতি কি, মাসিক আপনাদের কত টাকা করে বেতন দেওয়া হবে, সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, নোটিশটি ডাউনলোড করে বিস্তারিত জেনে নেওয়া যাক। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিশ। এই নোটিশটি ভিডিও ডেসক্রিপশানে অথবা আমাদের ভিডিও ডেসক্রিপশানে দেখবেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, আপনারা সেখান থেকেও এই নোটিশটি ডাউনলোড করতে পারবেন। তো অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি দক্ষিণ দিনাজপুর অ্যাট বালুরঘাট। তো বালুরঘাটে দক্ষিণ দিনাজপুরের তরফ থেকে নোটিশটি প্রকাশিত হয়েছে। দেখুন এখানেতে বলেই দেওয়া হয়েছে যে এত দ্বারা সকল দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত ব্লকের জনসাধারণকে জানানো হচ্ছে যে আগামী 4 জুন 2024 তারিখে জেলা আইনি পরিষেবার কর্তৃপক্ষের অফিসে 2 জন মহিলা গঙ্গারামপুর মহকুমারের অধীনে কাজের জন্য পার্শ্ব আইনি সহায়িকা অর্থাৎ প্যারালিগাল ভলেন্টিয়ার পদে কিন্তু এখানেতে নিয়োগ করা হবে। যেখানে বলে দিয়েছে ওয়ার্কিং ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু আপনাদের এখানেতে নিয়োগ করা হবে। তো দেখুন এখানে শুধু বলে দিয়েছে যে শুধুমাত্র যারা মহিলা আছে তারাই কিন্তু এখানেতে আবেদন করতে পারবেন। এছাড়া দেখুন এখানে বয়সসীমা কী চাওয়া হয়েছে না, ন্যূনতম 18 বছর প্রার্থীর বয়স হতে হবে, বয়সের ঊর্ধ্বসীমা নেই, অর্থাৎ 60 বছর পর্যন্ত কিন্তু প্রার্থীরা এখানেতে আবেদন করতে পারবেন। নেক্সট দেখুন এখানে বলেছে যোগ্যতা, অর্থাৎ আপনার এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে, শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকলেই এখানে আপনারা আবেদন করতে পারবেন। এর সঙ্গে বলেছে দক্ষিণ দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। নেক্সট দেখুন এখানে বলেছে ইন্টারভিউ স্থান অর্থাৎ সাক্ষাৎকার অর্থাৎ ইন্টারভিউর স্থান হচ্ছে এই যে ঠিকানা দিয়ে দিয়েছে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিস, জেলা আদালত চত্বর, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর। এইখানে কিন্তু আপনাদেরকে ইন্টারভিউ নেওয়া হবে এবং ইন্টারভিউয়ের এখানেতে ডেট অর্থাৎ তারিখ বলে দিয়েছে 4 জুন 2024 সোমবার কিন্তু সকাল 11টার মধ্যে কিন্তু আপনাদেরকে ওই ঠিকানায় পৌঁছে যেতে হবে। এবং আপনাদেরকে যে সমস্ত ডকুমেন্টসগুলো সঙ্গে নিয়ে যেতে হবে দেখুন বলে দিয়েছে বায়োডাটা, বয়সের প্রমাণপত্র হিসাবে আপনারা আপনাদের জন্ম সার্টিফিকেট অথবা ভোটার কার্ড অথবা আধার কার্ড নিয়ে যেতে পারেন। এছাড়া শিক্ষাগত যোগ্যতার যে সমস্ত ডকুমেন্টসগুলো আছে সেগুলো নিয়ে যাবেন। এর সঙ্গে বলে দিয়েছে ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স যদি থাকে সেগুলো নিয়ে যেতে পারবেন। তার সঙ্গে বলে দিয়েছে স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র আপনারা নিয়ে যেতে পারেন। এই প্রমাণপত্র আপনার কাউন্সিলর অথবা পঞ্চায়েত অফিস থেকে পেয়ে যাবেন। তার সঙ্গে বলে দিয়েছে আপনাদেরকে অবশ্যই 1 কপি রঙিন রিসেন্ট ছবি নিয়ে যেতে হবে এবং সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাদেরকে জেরক্স করে সঙ্গে নিয়ে যেতে হবে। তো নেক্সট দেখুন এখানে বলে দিয়েছে আপনাদেরকে দৈনিক 500 টাকা অর্থাৎ প্রতিদিন আপনাদেরকে 500 টাকা করে কিন্তু কাজের স্বরূপ বেতন দেওয়া হবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য।